ধন্যবাদ। আপনারা জানেন যে হবিগঞ্জ জেলা শহর অত্যন্ত একটি শান্তিপ্রিয় জনপদ। আজকে তারা উচ্ছৃঙ্খল এবং উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, এইটা মূলত উস্কানিমূলক ঘটনার বক্তব্যের প্রেক্ষিতে ছাত্র জনতাই তাদের জবাব দিয়েছে। এটার সাথে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ কোনো অঙ্গ সংগঠন জড়িত নয়। আপনারা জানেন যে তারা আমাদের যে সাংগঠনিক অভিভাবক আপনার বিএনপির চেয়ারপারসন দেশনায়ক জনাব তারেক রহমানকে নিয়ে বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে, এবং আজকে তারেক রহমান সহ আমাদের মাননীয় হুইপ আলহাজ্জিকে গোলবাইকে নিয়েও কিন্তু বক্তব্য দিয়েছে। এইটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন ধৈর্য ধরেছে, কিন্তু সাধারণ জনতা ধৈর্য ধরে নেয় আমার মনে হয়। কিন্তু এর পিছনে কোনো সংগঠনের যুগসত্য আছে কি না সারা বাংলাদেশে আপনারা জানেন যে একটি সংগঠনের নারী গঠিত ঘটনাকে ধামাচাপা দিয়ে কারণেই এটা সাজানো নাটক হতে পারে বলে আমার বিশ্বাস। এটা আরও ভিতরে ঢুকলে আপনারা এটা সত্যতা পাবেন। এর সঙ্গে কি বিএনপি বা অঙ্গ সংগঠন জড়িত কিনা? এর সাথে যে ছাত্রদল সহ বিএনপি কোনো অঙ্গ সংগঠনে জড়িত নেই। আপনারা দেখবেন যে যারা আছে উশৃঙ্খলতাটা কারা করেছে এবং উশৃঙ্খল বক্তব্য কারা দিয়েছে, সাধারণ জনগণ এবং ছাত্র জনতাই কিন্তু আজকে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নেমে এসেছে এই বক্তব্যের প্রেক্ষিতে। এটার সাথে আমাদের কোনো সংগঠনে জড়িত না। তারপরেও যদি কোনো সংগঠনে কেউ থাকে আমরা এটা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। আপনারা জানেন যে দিনভর এই এনসিপির জুলাই 36 কর্মসূচি ছিল। সেখানকার ধারাবাহিকতা প্রথমে তারা আজমিরিগঞ্জে সকালবেলা প্রোগ্রাম করে। সেই প্রোগ্রাম পুলিশের নিরাপত্তা বলয়ের মাধ্যমে সুন্দরভাবে শেষ হয়। আমাদের তারপরের প্রোগ্রামটা ছিল এখানে সদরে তাদের প্রোগ্রাম, যেটা আমাদেরকে জানানো হয়েছিল যে তারা র্যালি করে টাউন হলের সামনে দিয়ে একটা পথসভা করে প্রোগ্রামের সমাপ্তি হবে। বাট আমাদের প্রস্তুতিও ঠিক একইভাবেই ছিল। আমরা শেষ মুহূর্তে জানতে পেরেছি যে না, র্যালি হবে না, শুধু পথসভা হবে। তো ঠিক সেভাবে আমাদের ডেপ্লয়মেন্টটাও আমরা নতুন করে রিঅ্যারেঞ্জ করেছি। আমাদের পর্যাপ্ত সিকিউরিটি সাপোর্ট ছিল। আমাদের এই প্রোগ্রাম ঘিরে 120 জনের বেশি পোশাকে পুলিশ ছিল এবং সিভিল পোশাকেও পুলিশ ছিল। প্রোগ্রামটা শেষও হলো সুন্দরভাবে। তারা তাদের প্রোগ্রাম শেষ করে যখন ফিরে যাবে, তাদের এখান থেকে যাওয়ার কথা ছিল মৌলভীবাজারে, তাদের পরবর্তী কর্মসূচি আছে। তো এই প্রোগ্রামটা শেষ করে প্রথমেই তাদের মিডিয়ার যে গাড়িটা, তারা একটা মিডিয়ার গাড়ি এনেছিল, এই গাড়িটা কিছুটা আগেই চলে আসে। মানে আমাদের প্রোগ্রাম শেষে যে মেন ফ্লিটের সাথে যে থানার পেট্রোল গাড়িটা ছিল, এই গাড়িগুলো আসার আগেই মিডিয়ার গাড়িটা, অর্থাৎ যে গাড়িটা আপনারা দেখেছেন যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই গাড়িটা কিছুটা দলছুট হয়ে যায় এবং এখানে আসলে এই সার্কিট হাউসের সামনে আসলে এখানে কিছু আমি দুষ্কৃতকারী বলবো, তারা সেই গাড়িটাকে আটকায়, পথরোধ করে সেখানে মারধর সহ গাড়ি ক্ষতি হয়, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়। আমরা খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে থানার টিম চলে আসে এবং আমি পুলিশ সুপার হিসাবে যখনই খবর পাই, আমি নিজে অফিস থেকে সাথে আমার সমস্ত লাইনের যারা স্ট্যান্ড বাই ছিল তাদের কিউআরটি টিম সহ আমি নিয়ে আসি, আমার অফিসাররাও সাথে ছিল। আমরা আসার পরে যেটা দেখলাম যে এখানে আমি নিজে প্রত্যক্ষ করেছি যে এনসিপির অর্থাৎ সার্জিস আলমের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল, যেহেতু এখানে একটা ঘটনা হয়েছে। তারা সদর হসপিটালের দিকে যেতে যাচ্ছিল। তো হসপিটালের দিকে যেতে চাইলে ওইখানেও আর একটা গ্রুপ, তারাও সেখানে অপেক্ষা বলবো না, মানে তারা সেখানে আগে থেকেই ছিল। তো দুইটা যখন মুখোমুখি হয়, আবারও সেখানে ইট পাটকেল নিক্ষেপের মতো ঘটনা ঘটে। পরে আমরা নিজেই সার্জিস আলম সহ তাদের যারা লোকজন ছিল তাদেরকে সোনালী ব্যাংকের ওইখানে নিরাপদ আছে, সেখান থেকে আরএমও সহ একটা মেডিকেল টিম এনে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এবং এই চিকিৎসা শেষে একটু আগে আপনারা দেখলেন যে আমরা এনসিপির যারা নেতৃবৃন্দ এখানকার ছিল তাদেরকে পরবর্তী কর্মসূচি তাদের আছে মৌলভীবাজারে, সেখানে যেন তারা নির্বিঘ্নে যেতে পারে সেই জন্য আমরা পুলিশ প্রোটেকশনও বৃদ্ধি করেছি। তারা একটা দাবি করলো যে সরকারি দলের যে লোকেরা যে ছাত্র সংগঠিত অন্যান্যরা সেটার সাথে জড়িত। সেটা কি পাই? এখন আমরা একটা ঘটনা ঘটে গেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো আমরা। আমাদের দিক থেকে যে পুলিশি প্রোটেকশন থাকার পরেও অনেক সময় অনেক কিছু ঘটে যায়, তো এখানে সেরকমই একটা ঘটনা ঘটেছে। আমরা এখন এটাকে, আমাদের ভিডিও ফুটেজও আছে, আপনারা ভিডিও ফুটেজ দিয়েছেন, ইউটিউবে প্রচুর
ফুটেজ আছে, আমরা সেগুলো যাচাই বাছাই করব, চুলচেরা যাচাই বাছাই করে এই ঘটনার সাথে কারা সম্পৃক্ত এবং সেটার অভিযোগটাও আমাদের কাছে কিভাবে আসে, আমরা সব কিছু যাচাই বাছাই করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা। তারা দাবি করছে যে পুলিশের উপস্থিতি হামলা করা হয়েছে। না, এরকমটা বলেই থাকে, ঘটনা ঘটলেও তো অনেক সময় পুলিশের সামনেই ঘটে। তো এখন তাই বলে কি পুলিশ তো আর এই ঘটনা সব কিছুতে। আপনাদের কেউ আহত হয়েছে কিনা? না, আমাদের ওই যে যখন দুই পক্ষেরই ইট পাটকেল নিক্ষেপ হচ্ছিল তখন মাঝামাঝি পরে পুলিশের দুই একজন ইট লেগেছে, বাট ওইটা মেনশনেবল কোনো আহত বা বলার মতো কিছু। নিয়ন্ত্রণ করতে আপনারা কোনো গুলি কিংবা কোনো বিনিময়? না, পরবর্তীতে আমরা যখন দেখলাম যে নিবৃত্ত করা দরকার দুই পক্ষকে, তখন আমরা আপনারা শব্দও শুনেছেন, আমরা সাউন্ড গ্রেনেড একটা নিক্ষেপ করেছি এবং আমরা কিছু ধাক্কা দিয়েছি এবং লাঠি চার্জের মতো দুই একটা ছোটোখাটো ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি কেমন? এখন তো পরিস্থিতি পুরো স্বাভাবিক, আপনারা দেখলেন ওনারা ওনাদের পরবর্তী গন্তব্যস্থলে চলে গিয়েছে এবং এইখানে শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক। তারা মামলা দিচ্ছে কিনা? না, এখনও আমি তাদের সাথে কথা বলেছি যে আপনারা আপনাদের অভিযোগ আমাদের কাছে দেন, তারা বলেছে যে এই বিষয়ে তারা আলাপ আলোচনা করে পরে আমাদের জানাবে। ধন্যবাদ। আহতদের সংখ্যাটা একটু বলা যাবে যে কতজন আহত হতে পারে? ওদের আহত যেটা এনসিপির নেতৃবৃন্দ যেটা বলেছে যে তাদের 7-8 জনের মতো আহত আছে। একজনকে এখানকার ডাক্তার রেফার করেছে, তার হাতে কনুইতে, যদিও এটা উনি টেস্ট করতে পারে নাই, তো ওনার ধারণা যে ফ্র্যাকচারও হতে পারে, তো সেই হিসাবে উনি রেফার করেছে। আর বাকিদের এখানে ফার্স্ট এইড দেওয়া হয়েছে।